ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিশিয়াস ফুড কিচেন। আজকে আমি শেয়ার করব কিভাবে বাসায় আপনারা সহজেই রেস্টুরেন্ট স্টাইলে মাটন রান্না করতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে। এই রান্নাটি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাটন নিয়েছি। এখানে আমি 1.5 টেবিল পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল পরিমাণ রসুন বাটা আর 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। তার সাথে আমি আরও অ্যাড করব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনি চাইলে কমও ইউজ করতে পারেন। আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 কাপের মতো টক দই দিয়ে দিব। সব মশলাগুলোকে মাংসের সাথে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন এই ম্যারিনেটেড মাংসটাকে আমরা ঢাকনা লাগিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর একটা প্যানের মধ্যে 1/2 কাপের মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন হওয়া আগ পর্যন্ত ভেজে নেব। 10 মিনিট পর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখন ম্যারিনেটেড মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। মিনিট পর আমরা এখানে কিছু গরম মশলা অ্যাড করব। দারচিনি, এলাচ, তেজপাতা, লং দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আঁচে 40 মিনিটের জন্য মাংসটাকে আমরা ঢাকনা লাগিয়ে রান্না করে নেব। এর মাঝে 2-1 বার ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দিতে হবে যাতে নিচের তলায় যেন মাংসটা না লেগে যায়। মাংসটা রান্নার জন্য আমি কোনো এখানে এক্সট্রা পানি ব্যবহার করব না। চল্লিশ মিনিট পর মাংসটা যখন কষানো হয়ে যাবে আমি এখানে 1/2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দেব। আপনি চাইলে পাউডার মিল্ক পানির মধ্যে গুলিয়েও ব্যবহার করতে পারেন। আবার মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। মিনিট খানিক পর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। আবার 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা লাগিয়ে মাংসটাকে রান্না করে নেব। এইভাবেই খুব সহজেই আমরা বাসায় রেস্টুরেন্ট স্টাইলে মাটন তৈরি করতে পারবো। আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আরও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব।